নমস্কার, বেঙ্গলি কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খাসির মাংস চলো কিভাবে বানাবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। এখানে নিয়েছি 250 পেঁয়াজ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। 1 কেজি মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আরেকটা কথা, এই রান্নাটা তোমরা যদি তাড়াতাড়ি বানাতে চাও অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবে। চলো তোমাদেরকে দেখাই। এখানে আমি অর্ধেকটার মতন লেবু নিয়েছি, সেই লেবুটা আমি এখানে দিয়ে নিচ্ছি। যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই নতুন চ্যানেলটাকে। এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 3 চামচ রিফাইন তেল, দিয়ে নিচ্ছি 3 চামচ নুন, তিন চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। ভিডিওটা শুরু করার আগেই বলেছি যে যদি তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করতে চাও তো অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবে। এখানে দিয়ে নিচ্ছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা, একসাথেই ছিল এটা। এবার দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে নেব লঙ্কা আদা বাটা, এবার দিয়ে নিচ্ছি টমেটো পেস্ট। এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। একসাথে ভালোভাবে মেখে নিলে কি হয় যে ভালোভাবে মাংসটা আর মশলাটার সাথে ভালোভাবে যেন মিশে যায়, মাংসটা খেতেও টেস্ট লাগে। ওটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে কড়াই চাপিয়েছি, চলো দেখে নিই। কড়াইটাকে আগে গরম করে নেব, তারপর সরষের তেল আমি দিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশিই দেবো কারণ খাসির মাংস যেহেতু। তেলটাকে গরম করে নিচ্ছি। এবার তেলটার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো, একটুখানি গোটা জিরে, দিয়ে নিচ্ছি দারচিনি, দিয়ে নিচ্ছি দুটো এলাচ, এবার দিয়ে নেব তেজপাতা, ভালোভাবে ভেজে নেব। এবার এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ছোট ছোট কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এবার এটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভাজার সময় পেঁয়াজ কুচি দিলাম আর মাংসর সাথেও পেঁয়াজ কুচিটা দিয়ে রেখেছি। চলো এবার এটা আমি ভালোভাবে ভেজে নেব। দিয়ে নিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ পেঁয়াজটা লাল কালার হয়ে এসছে অনেকটাই। এবার আমি মাংসর ঢাকাটা খুলে দিচ্ছি। পেঁয়াজটাকে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। লাল হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে।
ভালো একবার মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পুরো মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু হালকা জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাংসটাকে কষে নেব। খাসির মাংস একটু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, কিন্তু কিভাবে বানাবে আমি এটা জলদির মধ্যে সেটা চলো দেখাবো। কিন্তু তার আগে ভালোভাবে আমি কষে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা আমি খুলে দিচ্ছি। এখনও হয়নি মাংসটা। এবার আরও ভালোভাবে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেব মাংসটাকে। এবার ঢাকাটা দিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। অনেকটাই মাংসটা কষা হয়ে গেছে, দেখতেই মাংসটা ভালোভাবে কষে নিয়েছি। এবার আমি মাংসটার মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দেখাবো এই মাংসটাকে কুকারের মধ্যে ঢেলে নেব, কারণ বললাম না জলদির মধ্যে সেদ্ধ করার জন্য, আর দারুণ সেদ্ধও হবে, কারণ কড়াইয়ে সেদ্ধ অত ভালো হয় না। চলো কুকারে ঢেলে নিচ্ছি। 2 সিটি দেব, তাহলে মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 2টো সিটি দেবো, 2টোর বেশি আর বেশি সিটি দেবো না, কারণ মাংসটা গলে যাবে। দুটো সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। মাংসটাকে তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম সিদ্ধ হয়েছে না হয়েছে। সত্যি খুবই ভালো সিদ্ধ হয়েছে। তোমাদের যদি এই রান্নাটা ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এই চ্যানেলটাকে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।